পঞ্চদশ শতকে আদিকবি কৃত্তিবাস ওঝা শান্তিপুরে জন্ম নিয়েছিলেন এবং বাংলা ভাষায় রামায়ণের অনন্য সংস্করণ রচনা করেছিলেন, যা লক্ষ লক্ষ বাঙালির ভক্তি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। সেই পবিত্র ভূমিতে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে গড়ে তোলা শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট নির্মাণ করতে চলেছে একটি ঐতিহ্যবাহী হিন্দু রাম মন্দির। শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের চাপাতলা এলাকায় আনুমানিক 15 বিঘে জমিতে রাম মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সেই উপলক্ষে কখনো অযোধ্যা মন্দিরে গিয়ে এই পূর্ণভূমির মৃত্তিকা বিনিময়, কখনো শ্রী রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে শান্তিপুরে বিভিন্ন বিগ্রহ বাড়িতে রেখে পুজো এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে আজ ভক্তি, বিশ্বাস এবং আবেগের বাস্তবায়ন। প্রায় নিঃশব্দেই কবি কৃত্তিবাসের পাণ্ডুলিপি দীর্ঘদিন ধরে ফ্রান্সে থাকার পর আজ রাম মন্দির নির্মাণ সূচনা লগ্নে পুজো হয়ে স্থান পাবে কৃত্তিবাস লাইব্রেরিতে। দক্ষিণে ভাগীরথীর সেই সুবিস্তৃত জমিতেই হলো ভূমি পূজন, যেখানে নবদ্বীপ সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং স্থানীয় মোট 108 জন ব্রাহ্মণ ওষালগ্ন থেকে সংকল্প, বৈদিক মন্ত্র উচ্চারণ, গীতা পাঠ, ভূমি পূজন, যজ্ঞ সহ নানান ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সমস্ত আগত এবং আশেপাশের ভক্তরা দুপুরের মধ্যাহ্নভোজন করেন। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এই রাম মন্দির নির্মাণে পুরীর শঙ্করাচার্য এবং তামিলনাড়ুর কাঞ্চির শঙ্করাচার্যর আশীর্বাদ পূর্বে প্রাপ্ত হলেও নির্বাচনী বিধিনিষেধের কারণে আজকের ভূমি পূজনের অনুষ্ঠানে তারা আসতে পারেননি। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুমানিক প্রায় 3 বিঘে জমির উপরে মূল মন্দির শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নের ঠিকাদার সংগঠন NBCC লিমিটেডের মাধ্যমে। সকাল থেকে এই উপলক্ষে আশেপাশের বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজনের ভিড় লক্ষ্য করা যায়। এই উপলক্ষে প্রভাত ফেরি এবং নানান ধর্মীয় কাজে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, অন্যান্য নানান হিন্দু ধর্মীয় সংস্থার প্রতিনিধিবৃন্দ। 3:30টার সময়, ভোর 3:30 ব্রহ্ম মুহূর্ত, যেরকম জানানো হয়েছিল আগেও সবাইকে, ঠিক 3:30টার সময় শুরু হয় এবং সেই অযোধ্যার থেকে আনা পবিত্র মৃত্তিকা রাম জন্মভূমির শ্রীরামের চরণ পাদুকা এবং কৃত্তিবাসী রামায়ণকে সামনে রেখে সেই বৈদিক অনুষ্ঠান শুরু হয় এবং ভাগবত পাঠ, চণ্ডী পাঠ এবং রামায়ণ পাঠের মধ্য দিয়ে তারপরে বৈদিক অনুষ্ঠান এবং আপনারা দেখেছেন যেরকমভাবে ভিত্তি স্থাপন করা হলো এবং এখনও সেই চলছে বৈদিক প্রক্রিয়া। টোটাল অনুষ্ঠানটা গোবর্ধন মঠ শ্রী শ্রী জগৎগুরু শঙ্করাচার্য তার নির্দেশে হয়েছে। যেরকম দিশা নির্দেশ উনি দিয়েছেন সেই হিসাবে হয়েছে এবং এটা আমাদের প্রত্যেক শান্তিপুরবাসী সারা জীবনের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের এই আজকের যেই ধর্মীয় অনুষ্ঠান এর দিশা নির্দেশ একজন শঙ্করাচার্য, যে হেড গোবর্ধন মঠ, এবং কাঞ্চির শঙ্করাচার্য, সেও আশীর্বাদ দিয়ে গতকাল তার বার্তা দিয়ে পাঠিয়েছে। আমাদের জন্য এটা একটা বিশাল প্রাপ্তির বিষয়। আজকে তাদেরও আসার উপস্থিত থাকার কথা ছিল। দেখুন, আসার কথা ছিল, কিন্তু যেহেতু এই মরাল কোড অফ কন্ডাক্ট লাগা, তো আমরা অ্যাভয়েড করেছি যে এই নিয়ে আবার কোনো বিতর্ক যাতে না হয়। সবাইকে বলাও হয়েছে এবং তারাও বলেছে যে একেবারে সঠিক কথা। তাই ওই লিখিত এবং ভিডিও করে সেইভাবে বার্তা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। আগামী দিনে আরো অনুষ্ঠান চলতে থাকবে, একটার পর একটা। কতটুকু জায়গার উপরে মন্দির হচ্ছে মূল কনস্ট্রাকশন? দেখুন, এখন অবধি এই জায়গাটা সেটা 15 বিঘে ছিল, কিন্তু আজকে NBCC থেকে কিছু লোকজন আসবে। আমরা চাইছি NBCC কনস্ট্রাকশনটা করব, ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। তাদের ওখান থেকে আসার কথা আছে আজকে, যদি আজকে না হয় আগামীকাল আসবে, কারণ এই অনুষ্ঠানের ভেতরে 2-2:30 নাগাদ পৌঁছানোর কথা জেনারেল ম্যানেজার। যদি আজকে না আসে তাহলে কালকে আসবে ইঞ্জিনিয়ারদের সাথে। এবং তারা সাজেস্ট করছিল যে আমরা যেহেতু ওই কালচারাল সেন্টারটাও আছে, শুধু মন্দির তো না, শ্রী কৃত্তিবাস কালচারাল সেন্টার,
যেটা সেই 15th সেঞ্চুরি টেরাকোটা স্টাইল, বাংলার যেটা নিজস্ব স্টাইল পোড়ামাটি, সেইভাবে ওই কালচারাল সেন্টারটা তৈরি হবে। তো তার জন্য তাদের রেকমেন্ডেশন যে আর একটু বাড়াতে পারলে বেটার হবে। আমরাও আগের থেকে সেটা ভেবে রেখেছিলাম যে আর একটু বাড়াতে হতে পারে, এই আমরা বাড়াবো। এতটুকু জায়গা বলে, এখানে এত বেশি জায়গা বলে সেটা চয়েস করা, নাকি ধর্মীয় কোনো গুরুত্বও আছে এই জায়গাটির বিশেষ? দেখো, ধর্মীয় গুরুত্ব তো আছে। গঙ্গার পাড়ে, আমরা কি এমনি এমনি বলছি না আপনাকে, আমি বারবার বলছি একটা কথা, এখানে শঙ্করাচার্যের দিশা নির্দেশে হচ্ছে। ওনার থেকে বেশি বিদ্বান্ত আমার জানা নেই কেউ আছেন বলে সনাতন ধর্মে। এটা তীর্থক্ষেত্র তৈরি হচ্ছে, এটা মন্দির না। এখানে লাইন দিয়ে হবে মন্দিরের নির্মাণ, বিভিন্ন ধরনের রিলিজিয়াস একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, এটা তীর্থক্ষেত্র তৈরি হতে যাচ্ছে। মানে আসা যাওয়ার মূল 12 নম্বর জাতীয় সড়ক থেকে রাস্তাগুলো সব ঠিকঠাক আছে? দেখুন, যখন বড় কোনো প্রজেক্ট নেওয়া হয় তারপরে এই রাস্তাগুলো হয়ে যায়। কে চাইবে না যদি 10,000 লোক আসে পার ডে এই জায়গায়? রাস্তা কোন সরকার করবে না? সরকার করতে বাধ্য। তো এইগুলো কোনো ব্যাপার না, সবাই করে, সবাই তো চায় যে এখানে ফুটফল বাড়ুক যে কোনো জায়গায়, তাহলে সেখানে ব্যবসা বাড়ে, কারণ কত লোকের কর্মসংস্থান তৈরি হবে। দেখুন, আমাদের শান্তিপুর, আমাদের একটা ধর্মীয় ঐতিহ্য আছে। কিভাবে হবে? সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে কিছু দিয়ে। তাই শ্রীরামচন্দ্রের পাদুকা নিয়ে অবশ্যই বাড়ির কাছে দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে যে নিতে চেয়েছে এক লাখ করে তারা সবাই রেখেছেন বিধিমতো, এবং সেই নিয়ে তাদের শিষ্যরা, তাদের ভেতরে একটা উন্মাদনা জেগেছে। একটা ঐক্যবদ্ধ প্রয়াস যাকে বলেন, ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস। তার মানে শুধু এখানে মন্দির নয়, এর সঙ্গে কালচারাল বিষয় থাকবে। একদম, তো বারবার বলছি, এখানে কালচারাল সেন্টার, ডিজিটাল হেরিটেজ হাব, রিসার্চ সেন্টার মন্দিরের সাথে সাথে।